Professional Web Design course, HTML Part 17, How to Embed Audio Within a Website. আইসিডি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এ পর্বে আমরা জানব ওয়েব পেজে অডিও প্লেয়ার সহ কীভাবে সংযুক্ত করা যায় এবং অডিও সংশ্লিষ্ট কিছু অ্যাট্রিবিউটের ব্যবহার। HTML5-এ অডিও ব্যবহার করার জন্য যে ট্যাগটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অডিও, এবং এটির সঙ্গে একটি চাইল্ড ট্যাগ, এবং চাইল্ড ট্যাগ সম্পর্কে আমরা গত লিস্ট পর্বে জেনেছি। এই চাইল্ড ট্যাগটি হচ্ছে সোর্স এসআরসি। এখানে ফাইলের নেম ডট এক্সটেনশন ব্যবহার করতে হবে, তবে সাধারণত এখানে ওজিজি ডট এমপি থ্রি ডট ওয়েব এই ফরম্যাটগুলো সাপোর্ট করে। এখানে আমরা অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ দুটোই ব্যবহার করতে পারি। অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ আমরা এইচটিএমএল এর হাইপারলিঙ্ক পর্বে জেনেছি। এরপর মিডিয়া টাইপটি অ্যাসাইন করলে আমরা ব্রাউজার থেকে সর্বোচ্চ সাপোর্টটি পাব। এটি ব্যবহার করাটাই বাধ্যতামূলক নয়, টাইপ মিডিয়া টাইপটি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অডিও ট্যাগের সাথে যে অ্যাট্রিবিউটগুলো সমর্থন করে সেগুলো হচ্ছে কন্ট্রোলস, অটোপ্লে এবং লুপ। আমরা অ্যাট্রিবিউট পর্বে যে অ্যাট্রিবিউটের ব্যবহার সম্পর্কে জেনেছি, অ্যাট্রিবিউটের গঠন সম্পর্কে জেনেছি, সেখানে দেখেছিলাম যে অ্যাট্রিবিউট ব্যবহার করলে অ্যাট্রিবিউটের সাথে ইকুয়াল সাইন দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালুটি ব্যবহার করতে হয়। কিন্তু এই অ্যাট্রিবিউটগুলো স্পেশালি একটি নির্দিষ্ট কাজ করে থাকে বলে এগুলোর কোনো ভ্যালু অ্যাসাইন করতে হয় না। কন্ট্রোলস, যেটি আমরা অডিও ট্যাগের সাথে ব্যবহার করলে অডিওর কন্ট্রোলগুলো যেমন প্লে, পজ, সাউন্ড বাড়ানো বা কমানো, এই অপশনগুলো আমরা সক্রিয়ভাবে এবং এগুলো ব্যবহার করতে পারবো। অটো প্লে অ্যাট্রিবিউটটি ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই অডিওটি চালু হবে। ওয়েব পেজটি চালু হওয়ার সাথে সাথেই অটোমেটিকলি চালু হবে। এবং এরপরে লুপ, এটি ব্যবহার করলে অডিও ফাইলটি কন্টিনিউয়াস শেষ হওয়ার পর চলতেই থাকবে বারবার। ওয়েব পেজে অডিওর ব্যবহার আমরা এখানে ZZ.net মোবাইল ফোনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট, যেখানে রিংটোন, থিম এবং ওয়ালপেপার্স এগুলো আমরা সংগ্রহ করতে পারি। এখানে যে অনেকগুলো অডিও ফাইল দেখতে পাচ্ছি আমরা, অডিও ফাইল এবং এখানে কিছু প্লেয়ার, এবং এখানে প্লে বাটনে প্রেস করলে অডিওটি পাচ্ছে। আসলে এই প্লেয়ারটি HTML-এর তৈরি করা নয়, এটি তাদের নিজস্ব একটি প্লেয়ার যেগুলো তারা তাদের সার্ভার ইনস্টল করে রেখেছে, এবং আমরা এখানে রিকোয়েস্ট করার পর ব্রাউজার থেকে এই প্লেয়ারটি আমাদের ব্রাউজারে লোড হয় এবং সেই প্লেয়ারটি সার্ভার থেকে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে। এইটি HTML-এর অডিও প্লেয়ার নয়। তো আমরা HTML ব্যবহার করে যদি অডিও প্লেয়ারটি ইন্টিগ্রেট করি আমাদের ওয়েব পেজে, তাহলে যে কোনো HTML সাপোর্টেড ব্রাউজার, HTML5 সাপোর্টেড ব্রাউজার থেকে আমরা আমাদের অডিও সার্ভিসগুলো পাবো। এখন আমরা কোডিংয়ে চলে যাই। তো যেহেতু আমরা অনেকটা সমৃদ্ধ, এই কোডগুলো কীভাবে লিখতে হয় সব কিছুই জানি, সময় সাশ্রয় করার জন্য আমি কোডগুলো আগেই টাইপ করে রেখেছি। আমরা গঠনটি দেখেছিলাম, অডিও প্যারেন্ট ট্যাগ, এর সাথে চাইল্ড ট্যাগ থাকবে একটা সোর্স, একাধিক ফাইল থাকলে একাধিক থাকতে পারে, এবং সোর্স এসআরসি। এরপরে আমরা একটি ফাইলের নাম লিখেছি, আমরা একটি ফাইল অডিও, এখানে একটি এই ফাইলটি যেটি আমরা কাজ করছি HTML index.html, এবং একটি ফাইল theme.mp3। অডিও ফাইলের সাথে আমরা এখানে সোর্স এসআরসিতে theme.mp3 এই ফাইলটিকে উল্লেখ করেছি, এই ফাইলটিকে, এবং মিডিয়া টাইপটি আমরা এখানে অ্যাসাইন করলেও হবে, না করলেও হবে, তবে করলে ব্রাউজার থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু আমরা পাবো। আর যদি কোনো কারণে কোনো ব্রাউজার এই সার্ভিসটি বা এই ট্যাগটি সংক্রান্ত সার্ভিস প্রোভাইড করতে না পারে, সেক্ষেত্রে ব্রাউজারে ইউর ব্রাউজার ডাজন্ট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট এই মেসেজটি প্রদর্শন করবে। আমরা এখানে প্রথমে অডিও লিখে রেখেছি। এখন যদি এটি আমরা ব্রাউজারে রান করি, সেক্ষেত্রে এখানে অডিওটি সার্ভিস চালু হয়ে গেছে, কিন্তু আমরা কোনো কন্ট্রোল দেখতে পাচ্ছি না। আমরা এখানে যদি
অটো প্লে লিখি তাহলে ব্যাপারটি বুঝতে পারবো। অর্থাৎ অটোমেটিকলি এটি প্লে হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা অডিও সার্ভিসটি যে চালু হয়েছে সেটি আমরা বুঝতে পারছি। কিন্তু কোনো কন্ট্রোল যদি আমরা যুক্ত করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা যদি কন্ট্রোলস ব্যবহার করি, কন্ট্রোলস, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্লেয়ার, অডিও প্লেয়ার দেখা যাচ্ছে এবং আমরা এখান থেকে এটিকে সাউন্ড কমিয়ে নিতে পারছি এবং এটিকে প্লে করতে পারছি, পজ করতে পারছি। এটি আমরা ফায়ারফক্স দিয়েও দেখতে পারি। ফায়ারফক্সেও প্লেয়ারটি প্রায় একই রকম, সাউন্ডের প্রোগ্রেস বারটি একটু ডিফারেন্ট, এখানে প্লে করা যাবে। এখানে যদি আমরা এখন ব্যবহার করি অটো প্লে, সেক্ষেত্রে এবার রিলোড করলে এটিকে প্লে করতে হচ্ছে না, অটোমেটিকলি এটি প্লে হচ্ছে। এবার আমরা দেখব আমরা যদি এখানে ব্যবহার করি লুপ, সেক্ষেত্রে এটিকে প্লে করলে অর্থাৎ আমরা দেখছি যে এটি একের পর এক প্লে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা এটিকে বন্ধ করব না। এখন আমরা দেখব আমরা এই কোডটিকে যদি রান করি ইন্টারনেট এক্সপ্লোরারে, এই ব্রাউজারে, সেক্ষেত্রে দেখাচ্ছে আমরা যেটি বলেছিলাম ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দিস অডিও এলিমেন্ট, এই কথাটি, এই বার্তাটি এখানে প্রদর্শিত হচ্ছে। কারণ HTML ইন্টারনেট এক্সপ্লোরারে এটি 8 ভার্সন 9 থেকে পরবর্তী ভার্সনগুলো সাপোর্ট করবে এই ট্যাগটি, কিন্তু এইটা সাপোর্ট করে না বলেই এখানে আমরা অডিও প্লেয়ারটি দেখতে পাচ্ছি না এবং পরিবর্তে এই মেসেজটি দেখতে পাচ্ছি। এ পর্বে এতটুকুই। টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে অনুগ্রহ